Hi everyone, this is Salman Shakib. Again, back to my page. Okay, আজকে আমরা জটিল সংখ্যা অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। তো দেখো, দেখো আমাকে এটা প্রমাণ করতে বলছে 1 plus x plus x square to the power n p naught plus p1x plus p2x square dot 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 p to the power n x to the power 2n whole square. Okay, প্রমাণ করতে হবে কি p naught plus p3 plus p6 plus dot 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 equal 3 to the power n minus 1. অর্থাৎ আমাকে এইটা দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে এটা ইকুয়াল 3 to the power n minus 1. ওকে, সো প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা x ইকুয়াল 1 বসাই। আমরা প্রথমে প্রত্যেকটাতে x ইকুয়াল 1 বসালাম, বসিয়ে p0 প্লাস p1 ইনটু x এর জায়গায় আমরা 1 বসাইছি, p2 x স্কয়ার এর আমরা 1 বসাইছি ডট ডট। তাহলে আমরা 1 1 1 কত 3 হচ্ছে, তাহলে পাওয়ার আছে n 3 টু দি পাওয়ার n। এরপর যদি প্রত্যেকের সাথে x এর পরিবর্তে 1 হলো, তাহলে p0 প্লাস p1 প্লাস p2 ডট ডট p2n। ওকে, এটা দিলাম আমরা এক নম্বর সমীকরণ। এবার আমরা x এর জায়গায় ওমেগা বসালাম, তাহলে x ইকুয়াল আমরা ওমেগা বসাই, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n p0 প্লাস p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কয়ার p3 ওমেগা কিউব ডট ডট এটা। ওকে, এরপর আমরা যেহেতু আমরা কি জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা পুরোটা মান কত আমরা 0, তাহলে পুরোটা ইকুয়াল কি আমরা 0 লিখতে পারি? তাহলে p0 প্লাস p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কয়ার, এবং দেখো p3 ওমেগা কিউব সমান আমরা কি জানি? ওমেগা কিউব সমান আমরা জানি হচ্ছে 1, তাহলে কি আমরা কনস্ট্যান্ট লিখতে হবে না? p3 ডট ডট এটা। ওকে, তাহলে আবারও আমরা x ইকুয়াল ওমেগা স্কয়ার বসাবো। তাহলে দেখো আমি প্রথমে x ইকুয়াল 1 বসালাম, একটা সমীকরণ পেলাম, x ইকুয়াল ওমেগা বসালাম, আরেকটা সমীকরণ পেলাম। এবার আমরা x ইকুয়াল ওমেগা স্কয়ার বসাই, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, যেহেতু আমরা x ইকুয়াল ওমেগা স্কয়ার বসালাম, তাহলে p0 প্লাস p1 ওমেগা স্কয়ার প্লাস p2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার প্লাস p3 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার কিউব ডট ডট ডট। ওকে, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা কিউব ইনটু ওমেগা না, তাহলে এটা মানে কত 1 ওমেগা, তাহলে কি ওমেগা না? তাহলে কি আমরা বলতে পারি যে 1 প্লাস ওমেগা এটা কি আর্টাল লাইন রূপ লেখা যায় 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, তাহলে এটা মানে কত 0 p0 প্লাস p1 ওমেগা স্কয়ার প্লাস p2 ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? একটু আগে দেখালাম ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা প্লাস p কিউব। দেখো ওমেগার উপরে কিউব থাকা মানে কি? স্কয়ার থাকবে কিউব থাকবে, তার পাওয়ার কিউব থাকলে আমারটা কি হবে 1 হয়ে যাবে, তাহলে কি 1। ওকে, তো এটা আমরা তিন নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা তিনটা সমীকরণ যোগ করি। দেখো তিনটা সমীকরণ যোগ করলে p0 1 তারপর 3 টু দি পাওয়ার n প্লাস 0 প্লাস 0 3 টু দি পাওয়ার n। ওকে, এরপর p0 একটা আছে, দুইটা আছে, আর আটটা আছে, তিনটা 3 p0, তাই না? এখন আমরা p1 কমন নিই, p1 কমন নিলে যদি হয় তাহলে কি হবে? এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে p1 কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার, আর p2 যদি কমন নেই 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, আর এখানে তো অবশ্যই আমার প্লাস p3 হবে, আর এখানে তো আমার p3, এখানেও p3, তাহলে 3p3 কি ডট ডট লেখা যায় না? এখন আমরা 3 টু দি পাওয়ার n ইকুয়াল 3 p0, এটা সমান কি 0 না? 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে কত 0, এটাও 0, আর 3p3। ওকে, এরপর আমরা 3 কমন নিলাম, 3 কমন নিলে আমার কি হবে 3 টু দি পাওয়ার n ইকুয়াল 3, এটা হবে। এখন 3 টা কি নিচে ভাগ অবস্থা যাবে না? ভাগ অবস্থা গেলে কি হবে 3 টু দি পাওয়ার n - 1 p0 p3, আর যেহেতু দেখো এখানে তিনটা পর পর 1 আসছে, তাহলে p0 প্লাস p3 প্লাস p6 ডট ডট চলবে না, কারণ তিনটা p পর পর ওমেগা ছাড়া আসছে, এজন্য p0 প্লাস p3 প্লাস p6। ওকে, তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। দেখো অনেক জটিল একটা অঙ্ক আমরা কিভাবে সহজে পাইলাম। তো এইভাবে আমরা প্রতিদিন কিছু ছোট ছোট অঙ্ক শিখবো, যেগুলো বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
এছাড়াও তোমাদের যে কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা যে কোন টপিক, কোন থিওরি বা কোন অঙ্ক তোমরা সহজে বুঝতে পারো না, বা তোমরা তোমাদের জন্য ওই রিলেটেড ভিডিও বানাতে অনেক সুবিধা হয়। আর অবভিয়াসলি তোমরা আমাকে সাপোর্ট করবা, আমার পেজে আমার চ্যানেলে সবসময় লাইক কমেন্ট ফলো দিয়ে তোমরা সবসময় পাশে থাকবা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই সাথে ভালো থাকো, আল্লাহ হাফেজ।